ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তো তারাই আল্লাহর কথা যখন মানুষকে স্মরণ করিয়ে দেয় তাদের অন্তর কেঁপে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মুমিন তারাই যখন আল্লাহ রাব্বুল আলামিনের কথা মানুষকে স্মরণ করিয়ে দেওয়া হয় তাদের অন্তর কেঁপে ওঠে। কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দ্বিতীয় নম্বর হলো যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম তাফসীর করে করে যখন শোনানো হয় তখন বান্দার ঈমান বৃদ্ধি পায়। ঈমান কি পায়? বৃদ্ধি পায়। এক নম্বর হলো যখন আল্লাহর কথা বান্দাকে স্মরণ করিয়ে দেয় মুমিনের গুণ। বলছিলাম মুমিনের গুণ আল্লাহ রাব্বুল আলামিন। মুমিন কারা? আমরা পৃথিবীতে সবাই মুমিন দাবি করি। যারাই ইসলাম ধর্ম গ্রহণ করেছি, যারাই কালেমা পড়েছি, তারাই আমরা কি দাবি করি? মুমিন দাবি করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বৈশিষ্ট্য এবং মুমিনদের গুনাহ বলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তা দিয়েছেন। এক নম্বর হলো যখন কোরআন তেলাওয়াত আল্লাহর কথা বান্দাকে স্মরণ করিয়ে দেওয়া হয় তখন বান্দার অন্তর কেঁপে ওঠে। দুই নম্বর হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দুই নম্বর হলো যখন বান্দা আল্লাহর কোরআনুল কারীমের আয়াতগুলো পড়ে পড়ে যখন বুঝিয়ে দেওয়া হয় তখন বান্দার ঈমান বৃদ্ধি পায়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। এই কোরআন হলো মুমিনদের জন্য শিফা। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য শিফা। অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আর মুমিন, জালেম এবং কাফের মুনাফিকদের জন্য কোরআন হলো কি? ক্ষতিকর। কোরআন কি? ক্ষতিকর। তাহলে মুমিনদের জন্য হলো রহমত, শিফা। কোরআন মুমিনদের জন্য হলো শিফা। আর কাফের, মুনাফিক এবং জালিমদের জন্য কোরআন হলো ক্ষতিকর। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার মধ্যে বলেছেন, কোন মুনাফিক, কাফের, নাস্তিকদের সামনে যখন তুমি কোরআন পাঠ করবে তখন কিছু সংখ্যক যারা কাফের, মুনাফিক থাকবে তারা কোরআন শুনতে ভয় করবে। কারণ ভয় করার কারণ হলো তারা মনে করবে যে না জানি আমার বিরুদ্ধে কোরআন খান দাঁড়িয়ে যায়। কথা বলে ঠিক? কোরআন বলে তখন বান্দা শুনতে চায় না, যে না জানি কোরআন যে আজ আমার বিরুদ্ধে বলে কি বলে না, তখন চেঁচামেচি শুরু করে দেয়। এটা হচ্ছে মুনাফিকের বৈশিষ্ট্য। আর জালিমদের বৈশিষ্ট্য হলো কোরআন শুনতে চায় না, হাদিস শুনতে চায় না, তাদের অন্তর কেঁপে ওঠে না, ঈমানও বৃদ্ধি পায় না, তাদের অন্তর কেঁপে ওঠে না, তারা হচ্ছে জালিম। অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। খাসারা শব্দের অর্থ হলো তারা হচ্ছে কোরআন তাদের জন্য ক্ষতিকর।